নিজের পরকীয়ার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য আরিস তার স্ত্রীকেই ডিভোর্স দেয়। কিন্তু অনেক দিন পর সে যখন আবারও তার স্ত্রীর মুখোমুখি হয় তখন দেখা যায় যে সে তো তার স্ত্রীর প্রতিও দুর্বল হয়ে পড়ে। আর এবার তো সে হয়ে যায় কনফিউজড যে সে কি তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে নাকি আবারও তার স্ত্রীর কাছে ফিরে যাবে। কি হবে এই গল্পের শেষ পরিণতি, সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান গল্প লায়াঙ্গান পুতুসে, যার অর্থ ছেঁড়া ঘুড়ি। শুরুতে আমরা কিনান ও লিডিয়াকে গাড়িতে করে যেতে দেখি। দুজনের মধ্যে ভীষণ বাকবিতণ্ডা হতে থাকে। লিডিয়া তো চিৎকার করে কিনানকে জিজ্ঞেস করে যে সে কি আরিসের সাথে রাত্রি যাপন করেছে। কিনান বারবার তা অস্বীকার করে। লিডিয়া তো এতে প্রচন্ড রেগে যায় আর খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে আর বলতে থাকে সে মিথ্যা কথা বলছে, সে সব কিছু জানে, তাই কিনান যেন মিথ্যা না বলে। তখন কিনান বাধ্য হয়ে স্বীকার করে যে হ্যাঁ, সে তার সাথে রাত্রি যাপন করেছে। তো এই কথার সাথে সাথেই তো তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হতে নেয়। আমরা এরপর আরিস আর কিনানকে একসাথে দেখতে পাই। তারা বেশ ঘনিষ্ঠ হয়ে শহরের অলিগলি দিয়ে হাঁটছিল। তারা তো নিজেদের মতোই সময়টা এনজয় করছিল। তখনই দেখা যায় তাদের পেছন পেছন যাচ্ছে লিডিয়া। ওদিকে হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা জায়গায় এসে দাঁড়ায় কিনান আর আরিস। কিনান তখন আরিসের কাঁধে মাথা রাখে। পেছন থেকে তো এই সবকিছু দেখে একেবারে হতভম্ব হয়ে যায় লিডিয়া। দৃশ্য চলে যায় আরো অতীতে। আমরা দেখতে পাই লিডিয়া আর আরিস তাদের বিয়ের আংটি কিনতে একটা জুয়েলারি শপে এসেছে। লিডিয়া তো বেশ এক্সাইটেড ছিল। সে খুব আগ্রহ নিয়েই আংটি পছন্দ করতে থাকে। সে এরপর আরিসকে জিজ্ঞেস করে যে কোন আংটিটা ভালো হবে, কিন্তু দেখা যায় আরিস তো সেদিকে মনোযোগী দেয় না। তার ফোন আসলে সে সেখানেই ব্যস্ত হয়ে পড়ে আর সেখান থেকে চলে যায়। লিডিয়াকে তো তখন একাই সব শপিং করে নিতে হয়। তার মনটা একটু খারাপই হয়ে যায়, কারণ সে তাদের বিয়ে নিয়ে কত এক্সাইটেড, অথচ আরিসের তো কোনো আগ্রহই দেখা যাচ্ছে না। এরপরই আমরা কিনানকে একটি ক্লিনিকে দেখি। সেই ক্লিনিকের একজন ডাক্তার আর তার সাথে এন্ড্রু নামের একজন দেখা করতে আসে। এন্ড্রু এসেই বলে তার মা কিনানের মেয়ে রায়ার জন্য কেক পাঠিয়েছে। বোঝাই যায় কিনানের একটি মেয়েও আছে। তো এন্ড্রু তাকে লাঞ্চ করার জন্য তখন অফার করে। তবে কিনান বলে সে তো এখন লাঞ্চ করতে পারবে না, কারণ তাকে বাড়ি ফিরে যেতে হবে। রায়া তার জন্য অপেক্ষা করছে। এখন লাঞ্চ করতে গেলে অনেকটা সময় চলে যাবে। এন্ড্রু এই কথা শুনে তার কথায় সম্মতি জানায় আর বলে সে এখন ভীষণ খুশি যে কিনান আবারও আগের মতো হয়ে গেছে। সে আগের মতোই হাসি খুশি থাকছে আর নিজের মতো পরিশ্রম করছে। ঠিক যেই কিনানকে এন্ড্রু আগে চিনত সে এখন সেই কিনানই হয়ে গেছে। তাই সে খুব খুশি। এই সবকিছু শুনে তো কিনান এন্ড্রুকে ধন্যবাদ জানায় আর সেখান থেকে বাড়ি ফিরে আসে, যেখানে রায়া তার বাড়ির 2 মেয়েটকে ইংরেজি একটি চিঠি পড়ে শোনাচ্ছিল। বেচারিরা তো কিচ্ছু না বুঝলেও রায়াকে বলছিল যে হ্যাঁ, তারা সবই বুঝতে পেরেছে। রায়া যাতে মন খারাপ না করে তাই তারা তার তালে তাল দিচ্ছিল। এমন সময় সেখানে কিনান চলে আসে। তখনই সে রায়ার কাছে সেই চিঠিটা দেখতে চায়। তবে রায়া বলে না না, এটা দেয়া যাবে না, এখানে গোপন কথা লেখা আছে, সেটা তার মাকে দেখাবে না। অন্যদিকে আরিস বাড়ি ফিরে গেলে বুঝতে পারে লিডিয়া আজকের কাণ্ডের জন্য মন ভারী করে আছে, কারণ সে তার সঙ্গ না দিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিল আর তাকে একা একাই সব কেনাকাটা করতে হয়েছে। লিডিয়া তখন বলতে থাকে আরিস এখনো তার সাথে রক্ষিতার মতোই আচরণ করে। সে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগে যেমনটা করত এখনো তেমনটাই করে, যা তার মোটেই ভালো লাগছে না। আরিস তখন তাকে বলে আসলে ব্যাপারটা এরকম না, সে তো শুধুমাত্র তাকে বেছে নিয়েছে, এজন্যই সে তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে। সে তো তার সাথেই থাকতে চায়। অর্থাৎ বোঝাই যায় তার স্ত্রী থাকা সত্ত্বেও তার লিডিয়ার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। অর্থাৎ বলতে গেলে তার রক্ষিতা হিসেবেই সে ছিল, কিন্তু এখন সে তাকে বিয়ে করতে চলেছে। তাই লিডিয়াও চাইছে যে আরিস তাকে তার স্ত্রীর মতোই সম্মান করুক। এ কারণে সে বলতে থাকে যে তাকে প্রমাণ করতে হবে যে সে লিডিয়াকে কতটা ভালোবাসে, আর সেটা প্রমাণ করার জন্য আরিসকে কি করতে হবে সে ভালো মতোই জানে। আরিস তখন আর কিছুই বলে না। এরপরই আমরা দেখতে পাই কিনানের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আরিস। আমরা বুঝতে পারি আরিসই কিনানের প্রাক্তন স্বামী আর রায়ার বাবা। সে আসলে রায়াকে নিয়ে ঘুরতে বের হবে তাই এসেছে। তার সাথে এসেছে লিডিয়া। লিডিয়াকে দেখে কিনান খুব বিরক্ত হয়, তবে সে কিছুই বলে না। রায়া তো বুঝতে পারছিল লিডিয়ার সাথে যাওয়ার ব্যাপারটা তার মা পছন্দ করছে না, তাই সে তার মাকে বলে সে কোথাও যাবে না, সে বাড়িতেই থাকবে। কিন্তু কিনান তখন রায়াকে বলে যে তার বাবা তার জন্য অপেক্ষা করছে, তার সাথে তার যাওয়া উচিত, কারণ তার বাবা তাকে অনেক বেশি মিস করে, সে তাকে অনেক ভালোবাসে। আর রায়াও নিশ্চয়ই তার বাবাকে মিস করে।
এখন যদি সে তার বাবার সাথে না যায় তাহলে তার বাবা অনেক কষ্ট পাবে। এসব শুনে রায়া আর কিছুই বলে না, তাই তারা একসাথে বের হয়ে যায়। লিডিয়া গাড়িতে রায়াকে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু সে তো লিডিয়ার কোনো কথারই জবাব দেয় না। সে এত চুপচাপ দেখে আরিস তাকে জিজ্ঞেস করে যে সে এমন চুপচাপ কেন রয়েছে। তখন রায়া বলে তার আসলে পেট ব্যথা করছে, তার ভালো লাগছে না। লিডিয়া তখন বুঝতে পারে সবটা, আর আরিসও বুঝতে পেরে তাকে সান্ত্বনা দেয়। তো রাতের বেলা যখন তারা বাড়ি ফিরে আসে, আরিস তখন কিনানকে ধন্যবাদ দেয় রায়াকে তার সাথে যেতে দেওয়ার জন্য। আরিস আরো বলে তাদের মাঝে মধ্যে কথাবার্তা বলা উচিত, কারণ তারা দুজনই রায়ার জয়েন্ট কাস্টাডি নিয়েছে, তাই দুজনের মধ্যে যোগাযোগ থাকলে রায়ার জন্যই সেটা ভালো হবে। কিন্তু কিনান এই কথার জবাবে কিছুই বলে না। সে রায়াকে জিজ্ঞেস করে তাদের কেমন সময় কেটেছে। রায়া বলে ভালো কাটেনি, কারণ তার মা তার সাথে ছিল না। কিনান তখন বলে সে তো প্রতিদিনই তার মায়ের সাথে থাকতে পারে, তাহলে কেন এ কথা বলছে। রায়া তখন মন খারাপ করে বলে সব সময় থাকতে পারে না, সে তো তার রোগীদের নিয়েই ব্যস্ত থাকে, তার সাথে তো সময়ই কাটায় না। তো মেয়ের এই কথা শুনে কিনান কিছুটা মনই খারাপ করে আর বলে সে চাইলে তার যা লাগবে তা কিনানকে বলতে পারে, সে তার জন্য সবকিছু করতে রাজি আছে। রায়া তখন বলে সে শুধুমাত্র একটা জিনিসই চায়, আর তা হলো তারা তিনজন একসাথে থাকবে, এটাই তার চাওয়া। কিনান তো এই কথা শুনে তখন একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ এটা কখনোই সম্ভব নয়, কারণ তারা অলরেডি আলাদা হয়ে গেছে। তো পরদিনই কিনান যায় আরিসের কোম্পানিতে তার সাথে দেখা করার জন্য। কিনান আরিসকে জানায় যে এই কোম্পানিতে থাকা তার ভাগের সব শেয়ার সে বিক্রি করতে চায়, কারণ তার টাকার প্রয়োজন। সে তার নিজের একটি ক্লিনিক দিবে, যেন সে তার মেয়েকে ভালো করে সময় দিতে পারে, না হলে তো তার মেয়ে অনেক লোনলি ফিল করে সব সময়। আরিস তখন এসব শুনে নিজে তাকে সাহায্য করতে চায়, তবে কিনান বলে সে তার শেয়ার বিক্রি করবে, সে তার সাহায্য নিবে না। আরিস এবার হাল ছেড়ে বলে ঠিক আছে, সে সব ব্যবস্থা করে ফেলবে আর তার বাড়িতেও কাগজপত্র পৌঁছে দিবে। কিনান তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। তো সে বের হওয়ার সময়ই তার সাথে দেখা হয় লিডিয়ার। লিডিয়া আরিসের জন্য দুপুরের খাবার নিয়ে এসেছিল। লিডিয়া তো কিনানকে দেখে বেশ রেগে যায়, তবে সে তাকে কিছুই বলে না। কিনান সেখান থেকে চলে গেলেই লিডিয়া আরিসকে জিজ্ঞেস করে যে কিনান বুঝি তার সাথে সৌজন্য সাক্ষাতে এসেছিল, আসলে তার রাগ হচ্ছিল তাই সে এভাবে কথা বলতে থাকে। আরিস তখন তাকে বুঝিয়ে বলে যে সে এখানে কেন এসেছিল। যাক, এরপরে আরিস বলে যে লিডিয়ার জন্য তো একটা সারপ্রাইজ রয়েছে। এই বলে আরিস তাকে একটা চমৎকার বাড়িতে নিয়ে যায়। লিডিয়া তখন জানতে চায় যে এটা কার বাড়ি। আরিস জানায় এই বাড়ি তার আর লিডিয়ার, এটা তাদের দুজনের বাড়ি। কিন্তু দেখা যায় এই বাড়ি দেখেও তো তার মুখে হাসি ফোটে না। তখন আরিস একটা আংটি বের করে আর লিডিয়াকে জিজ্ঞেস করে লিডিয়া কি তাকে বিয়ে করবে। এবার লিডিয়ার মুখে হাসি ফুটে ওঠে। সেরপর আরিসের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপরই আমরা আরিসকে তার বন্ধুদের সাথে কথা বলতে দেখি। তার বন্ধুরা বলতে থাকে লিডিয়া খুবই ভাগ্যবতী মেয়ে, সহজে পুরুষরা তাদের রক্ষিতাকে বিয়ে করে না। আরিসে একমাত্র পুরুষ যে তার রক্ষিতাকে বিয়ে করতে চলেছে। এই কথাটা শুনেই আরিসের চোখে মুখে কেমন অস্বস্তি দেখা যায়। সেদিনই সে চলে যায় কিনানের কাছে আর বলে সে কিনানকে নিজেই জানাতে চায় যে লিডিয়া তাকে বিয়ে করতে চাইছে, এই নিয়ে তার মতামত কি। কিনান এসব শুনে বলে সে চায় না আরিস লিডিয়াকে বিয়ে করুক। আরিস তখন বলে ঠিক আছে, কিনান যদি না চায় সে তাহলে লিডিয়াকে বিয়ে করবে না। এবার তো কিনান হেসে ফেলে আর বলে সে নিজে বিয়ে করতে চাইছে না, আর এখন কিনানের দোষ কেন দিচ্ছে। কিনানের এসবে আসলে কিছুই যায় আসে না। আরিস কাকে বিয়ে করছে আর কাকে বিয়ে করছে না তা তার নিজের ব্যাপার, সে ওই মেয়েটির সাথে যা খুশি তাই করুক, তবে কিনানকে যেন এই সব থেকে দূরেই রাখে। সে নিজেই যেন রায়াকে তার আর লিডিয়ার বিয়ের ব্যাপারটা বলে। আরিস তখন বলে হ্যাঁ সে তাই করবে। পরদিনই সে রায়াকে নিয়ে বাইরে খেতে যায় আর তখনই সে তাকে লিডিয়াকে বিয়ে করার ব্যাপারে বলে। রায়া এটা শুনে বলে যে তার মা থাকতেও সে কিভাবে লিডিয়াকে বিয়ে করবে। আরিস বলে তার মা আর আরিস আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে, তারা এখন আর স্বামী স্ত্রী না। রায়া এটা শুনে বলে তাহলে কি এখন আরিস আর তাদের বাড়িতে আসবে না। আরিস বলে কেন আসবে না, সে অবশ্যই আসবে এবং রায়া তার বাড়িতেও যাবে। আর রায়া চাইলে বিয়ের অংশও হতে পারে, শুধুমাত্র যদি রায়ার ইচ্ছা হয়। এইসব কিছু শুনে ছোট্ট রায়ার চোখে জল জমতে শুরু করে। আরিস তখন মেয়েকে জড়িয়ে ধরে। রায়া জিজ্ঞেস করে যে আরিস কি সবসময় তার বাবা থাকবে। আরিস বলে সে কেন এ কথা বলছে, সে তো সব সময় তার বাবা থাকবে। এরপরই দেখা যায় রায়া বাড়ি ফিরে আসে, কিন্তু তার মনটা অনেক খারাপ ছিল, তাই সে চুপচাপ বসে থাকে। আর এই ব্যাপারটা কিনানও খেয়াল করে, তাই সে তার মেয়ের কাছে যায়
আর তাকে জিজ্ঞেস করে যে তার মন খারাপ কেন। রায়া তখন তাকে তার বাবার বিয়ের ব্যাপারটা বলে। এটা শুনে কিনান জিজ্ঞেস করে তো তার পুরো ব্যাপারটা কেমন লাগছে। রায়া বলে সে আসলে বুঝতে পারছে না তার কেমন লাগছে। সে তখন তার মাকে জিজ্ঞেস করে যে তার মায়ের কি মন খারাপ লাগছে। কিনান তখন হেসে দেয় আর বলে তার মন খারাপ হয়নি, বরং সে খুশি, কারণ তার সাথে রায়া আছে। রায়া তো এবার কেঁদেই দেয় আর বলতে থাকে সে তার বাবার বিয়েতে যেতে চায় না। তখন কিনান তাকে বুঝিয়ে বলে যে সে যদি সেখানে যায় তাহলে তার বাবা খুবই খুশি হবে। এরপরে আমরা কিনানকে তার দুজন বান্ধবী আর এন্ড্রুর সাথে একটা রেস্টুরেন্টে বসে কথা বলতে দেখি। তার আরিসের বিয়ে নিয়েই কথা বলছিল। রায়ার সেখানে যাওয়া ঠিক হবে কি হবে না এইটা নিয়ে, যে এইটুকু বাচ্চা বাবার বিয়েতে গেলে তার মনে কেমন প্রভাব পড়তে পারে, তারা এসব নিয়েই কথা বলছিল আর কি। তো কিনানের বান্ধবীদের ধারণা কিনান যদি সাথে যায় তাহলে রায়ার জন্য ভালো হবে। তারা এরপর এন্ড্রুকে জিজ্ঞেস করে যে তার এই ব্যাপারে কি মতামত। এন্ড্রু বলে যে কিনান যা করবে তাতেই এন্ড্রু তাকে সমর্থন করবে। তো এভাবেই দেখতে দেখতে চলে আসে আরিস আর লিডিয়ার বিয়ের দিন। বেশ ধুমধাম করে তাদের বিয়ে হবে। বেচারি রায়া তো এর মাঝে মন খারাপ করে ঘুরতে থাকে। সে এসবে নিজেকে একদমই মানাতে পারে না, কিন্তু তার হাসি তো তখন ফোটে যখন সে দেখতে পায় যে এন্ড্রুকে নিয়ে তার মা সেখানে এসেছে। তাদেরকে দেখে তো সবাই বেশ অবাক হয়ে যায়। সে জায়গায় বেশ বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। মেহমানরা তো ফিসফাস করে এ নিয়ে কথা বলতে শুরু করে যে এক্স হাজবেন্ডের বিয়েতে কিনান কিভাবে চলে আসলো। এই সব কিছুতে বেশি বিব্রত হয় আরিস। কিনান তো সহজভাবেই আসে আর নবদম্পতিকে শুভকামনা জানায়। এর পরদিনই রায়ার স্কুলে একটা অনুষ্ঠান ছিল যেখানে রায়া পারফর্ম করবে আর আরিসকে সেখানে যেতে হবে। আরিসও সে কারণেই তৈরি হচ্ছিল। তখনই লিডিয়া বলে যে সেও তার সাথে যেতে চায়। আরিস বলে হ্যাঁ, সে অবশ্যই যেতে পারে, কারণ সেও এখন রায়ার মা। লিডিয়া তখন তাকে পোশাক বাছাই করতে সাহায্য করতে বলে। আরিসও বেছে দেয় আর বলে সে চায় সবাই দেখুক লিডিয়াকে সে রাজকুমারীর মতো রাখে। লিডিয়া তখন বাঁকা স্বরে বলে সে রাজকুমারী কেন বলছে, রানী কেন বলছে না। আরিস এতে বলে এর কারণ হলো রানী হিসেবে তার বয়স একটু বেশিই কম। যাক, তো এরপর তারা দুজনেই স্কুলে চলে যায়, যেখানে আগে থেকেই কিনান উপস্থিত ছিল। তার পাশের সিট আরিসের জন্যই রাখা ছিল। আরিসও সেখানে গিয়ে বসে। তখন পেছনে গিয়ে বসে লিডিয়া। এদিকে মা বাবাকে একসাথে বসতে দেখে তো রায়ার মুখে হাসি ফুটে ওঠে। তো এরপরই সে তার টপিকে কথা বলতে শুরু করে। রায়ার টপিক হলো মা। সে মাকে নিয়ে বলতে থাকে। সে এত সুন্দর করে মায়ের বর্ণনা দেয় যে কিনানের চোখে পানিই চলে আসে। আর ওদিকে লিডিয়াকে দেখানো হয় সে এখানে চলে তো এসেছে, তবে তার এসব কিছুই ভালো লাগছিল না। তার উপর কিনান আর আরিসকে পাশাপাশি দেখে তো তার কাছে ভীষণ অস্বস্তিকর লাগছিল এসব। এর মধ্যেই একসময় রায়ার পারফরমেন্স শেষ হয়। সবাই তো তার এই চমৎকার পারফরমেন্স দেখে করতালি দিতে শুরু করে। কিনান আর আরিস তখন একসাথে উঠে গিয়ে রায়াকে জড়িয়ে ধরে, তাকে আদর করে। লিডিয়ার তো এবার আর সহ্যই হয় না, সে সেখান থেকেই উঠে চলে যায়। এদিকে অনুষ্ঠান শেষে বাবা মায়ের হাত ধরে গল্প করতে করতে যেতে থাকে রায়া। সে বলতে থাকে এই লেখাটি তাকে কে লিখে দিয়েছে আর সে কিভাবে পারফরমেন্স করেছে, এই সবকিছুই মাথা দুলিয়ে দুলিয়ে সে তার বাবাকে বলতে থাকে। তার বাবাও তো খুব মন দিয়ে মেয়ের কথা শোনে। ঠিক এমন সময় লিডিয়ার সামনে চলে এলে আরিস রায়াকে বলে যে লিডিয়াও তার পারফরমেন্স দেখেছে, তার খুবই পছন্দ হয়েছে। লিডিয়াও বলতে থাকে আসলেই তার পারফরমেন্স খুব সুন্দর হয়েছে। এরপর আরিস বলে তো তারা এখন একসাথে একটা ছবি তুলতে পারে। লিডিয়া তখন কিনানকে বলে কিনান চাইলে সেও তাদের সাথে যোগ দিতে পারে, তবে কিনান সরে যায়। ছবি তোলার পরই রায়া তার মায়ের কাছে চলে আসে। আরিস তখন রায়াকে বলে সে চাইলে তাদের বাড়িতে আজ রাতটা থাকতে পারে। লিডিয়াও বলতে থাকে যে তার বাড়িতে সুইমিং পুলও আছে। সুইমিং পুলের কথা শুনেও রায়া একদম লক্ষ্মী মেয়ের মতো আচরণ করে আর বলতে থাকে সে যেতে চায় না, সে অনেক বেশি ক্লান্ত, তাই সে তার নিজের বাড়ি ফিরে বিশ্রাম নিতে চায়। আরিস তখন আর কিছুই বলে না। কিনান তখন তার মেয়েকে নিয়ে চলে যায় আর আরিসরাও বাড়ির দিকে রওনা দেয়। দেখা যায় কিনান আর রায়া একটা রেস্টুরেন্টে আসে। তখন রায়া বলে তার বাবা এখানে থাকলে তার খুব ভালো লাগতো। এরপর রায়া মাকে জিজ্ঞেস করে লিডিয়া আন্টি কেন সব সময় তার বাবার সাথে থাকে। কিনান জানায় কারণ তারা দুজন তো এখন বিবাহিত, তারা একসাথে থাকবে এটাই তো স্বাভাবিক। রায়া তখন বলতে থাকে তারা তিনজন লিডিয়া আন্টিকে ছাড়া কোথাও বেড়াতে যেতে পারে না। কিনান তখন মেয়েকে বুঝিয়ে বলে যে ব্যাপারটা এত সহজ নয়,
সে আর তার বাবা লিডিয়াকে ছাড়া কোথাও যেতে পারে, তবে কিনান যদি যায় সেখানে অবশ্যই লিডিয়াকে থাকতে হবে। রায়া এবার ব্যাপারটা বুঝতে পারে, তবে মেনে নিতে পারে না। তার ভীষণ মন খারাপ হয়ে যায়। অন্যদিকে বাড়ি ফিরেই তো আরিস তার মেয়েকে কল করতে চায়, কিন্তু লিডিয়া তখন বলে এই মাত্র মেয়ের কাছ থেকে সে আসলো, আবার কেন কল দিচ্ছে। আরিস বলতে থাকে রায়ার মন খারাপ, তাই সে তার মেয়ের মন ঠিক করতে চায়। এটা শুনে লিডিয়া বলে সে বুঝতে পারছে রায়াকে সেও ভালোবাসে, কিন্তু রায়া তার কাছ থেকে দূরে দূরে থাকে। তখন আরিস তাকে বলে তার মতো ছোট মেয়ের জন্য এটা খুবই স্বাভাবিক, কারণ সে এখনো বুঝতে পারছে না তার কি করা উচিত এই নতুন পরিস্থিতিতে। লিডিয়া তো তখন রেগে গেলেও আর কিচ্ছু বলে না। আরিস তখনই কল দেয় কিনানকে। আরিসের ফোন দেখেই তো কিনানের মেয়ের বেশ কৌতূহলী হয়ে যায় আর দ্রুত কিনানকে ফোন নিয়ে দেয়। এরপরই আরিস জিজ্ঞেস করে রায়া ভালো আছে কি। কিনান জানায় রায়া ভালো নেই, তবে কিনান রায়াকে সামলে নিবে। আরিস তখন বলে কিনান যদি অনুমতি দেয় পরদিন সে রায়াকে বেড়াতে নিয়ে যেতে চায়। রায়া তার কাছে সারা দিন থাকবে আর পরের দিন তাকে স্কুলে গিয়ে দিয়ে আসবে আরিস। আরিসের কাছে রায়ার একটু বেশি সময় কাটানো উচিত। কিনান তখন বলে সে রায়ার সাথে এই ব্যাপারে কথা বলে দেখবে, সে যদি যেতে চায় তাহলে অবশ্যই যাবে। পরদিনই আরিস সকাল সকাল কিনানের বাড়িতে চলে আসে। সে তার রাজকুমারীর জন্য এক গুচ্ছ ফুল নিয়ে এসেছিল। রায়া তো এটা দেখে বেশ খুশি হয়, তবে তার চোখ বারবার গাড়ির দিকেই যায়। এক সময় সে জিজ্ঞেস করেই বসে যে তার সাথে কি আর কেউ আছে। আরিস বলে না, আর কেউ নেই, আজ শুধু তারা দুজনেই বেড়াতে যাবে। রায়া তো এবার অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে জিজ্ঞেস করে সে রাতে কার সাথে ঘুমাবে। আরিস তখন বলে সে তার বাবার সাথে ঘুমাবে। রায়া এরপর জিজ্ঞেস করে তো লিডিয়া আন্টির কি হবে। আরিস এর কোনো জবাব না দিয়ে বলে তারা দুজনেই শুধু ঘুমাবে। এবার তো রায়ার সাথে সাথে কিনানের মুখেও হাসি ফুটে ওঠে। আরিস তখন কিনানকে ধন্যবাদ জানায় রায়াকে তার সাথে যেতে দেওয়ার জন্য। এরপরই দেখা যায় বাবা মেয়ে মিলে একটি মলে যায়। তারা দুজন তো খুব মজা করতে থাকে। রায়া তো ঘুরে ঘুরে বিভিন্ন গেম খেলতে থাকে, কিন্তু হঠাৎ করে দেখা যায় সেখানে চলে আসে লিডিয়া আর তার বাবা মা। লিডিয়া তখন আরিসকে বলে তার বাবা মা তাদের বাড়িতে এসেছে আর লিডিয়া তাদের এখানে নিয়ে এসেছে আরিসের সাথে দেখা করানোর জন্য। লিডিয়াকে দেখেই তো রায়ার মনটাই খারাপ হয়ে যায়। যদিও লিডিয়ার বাবা মা তাকে অনেক আদর করতে থাকে, তবে তার এসব কিচ্ছু ভালো লাগে না। রায়ার মন খারাপ আরো বেড়ে যায় যখন আরিস বলে তাকে অফিসের একটি জরুরি কাজে যেতে হবে। রায়া যেন লিডিয়ার সাথেই থাকে। লিডিয়ারও তো এ ব্যাপারটা ভালো লাগে না, কারণ সে জানে রায়া তাকে মোটেই পছন্দ করে না। সে তবুও আরিসের জন্য তার বাবা মাকে কফি শপে বসতে বলে রায়াকে সময় দেওয়ার চেষ্টা করে। রায়ার মন জয় করতে তাকে বিভিন্ন গেমিং সেকশনে নিয়ে যায়, তাকে পুতুল সহ অনেক কিছু কিনে দিতে চায়, তবে রায়া তো কিছুতেই রাজি হয় না। লিডিয়া রায়ার জন্য তখন কিছু একটা কিনছিল। সেই সময় দেখা যায় রায়া তাকে না বলে কোথায় যেন চলে যায়। আর লিডিয়া যখন দেখে যে আশেপাশে রায়া নেই, সে তো বেশ অস্থির হয়ে পড়ে যে মেয়েটা কোথায় গেল। সে সাথে সাথে মলের আশেপাশে সব জায়গায় রায়াকে খুঁজতে শুরু করে। মলের সবাইকে জিজ্ঞেস করে যে তারা কি দুই বেনি করা ব্যাকপ্যাক কাঁধে কোনো মেয়েকে দেখেছে। কেউ বলে সামনে দেখেছে, আবার কেউ বলে দেখেনি। মলের কর্মীরা যদিও বলে যে তারা রায়াকে খুঁজে পেতে সাহায্য করবে, কিন্তু তবুও লিডিয়ার অস্থিরতা কমে না। সে তার বাবা মায়ের কাছে যায় আর বলে সে রায়াকে খুঁজে পাচ্ছে না। তারা তখন জানায় রায়া তো তাদের কাছেও আসেনি। সে তখন আরিসকে কল দিতে শুরু করে, তবে তার ফোনে তো কলই ঢোকে না। তার মা তখন কিনানকে ফোন দিতে বলে। লিডিয়া এতে বিরক্ত হয়ে বলে সে কিনানকে কেন ফোন দিবে। সেই সময় আমরা কিনানকে দেখতে পাই যে এন্ড্রুর ইউনিভার্সিটিতে এসেছে। এখানে একটি প্রোগ্রাম আছে আর তাতে এন্ড্রু কিনান আর তার দুই বান্ধবীকে আমন্ত্রণ জানিয়েছে। দেখা যায় তিন বান্ধবী এন্ড্রুর জন্য ফুল নিয়ে আসে। কিনানের বান্ধবীরা বলে কিনান যেন নিজ হাতে এন্ড্রুকে ফুল দেয়। দেখা যায় তখন তারা দুজনেই বেশ লজ্জা পেয়ে যায়। এন্ড্রু এরপর জিজ্ঞেস করে কিনান তার পুরো স্পিচ শুনেছে কি। কিনান তো তখন তার পুরো স্পিচটা মুখস্থ বলে দেয়। তখন তো তারা দুজনেই হেসে ওঠে। এরপরই দেখা যায় তারা দুজন মিলে বেশ ভালো কিছু মুহূর্ত কাটাতেই যাবে। তখনই কিনানের কাছে ফোন আসে লিডিয়ার। সে কিনানকে রায়ার হারিয়ে যাওয়ার কথাটা জানায়। এটা শুনেই তো কিনান প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে এন্ড্রুকে বলে তাকে নিয়ে যেতে। এন্ড্রুও তাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় সে এন্ড্রুকে ধমকাতে থাকে আর বলতে থাকে সে যেন একটু দ্রুত গাড়ি চালায়। এরপরই তারা সেখানে গিয়ে পৌঁছায়। ততক্ষণে রায়াকে খুঁজে পাওয়া গেছে। মলের কর্মীরাই তাকে খুঁজে পেয়েছিল।
লিডিয়া তখন রায়াকে বলে আর কখনো কোথাও গেলে সে যেন তাকে বলে যায়। সেই সময়ে কিনান চলে আসে আর রায়াকে জড়িয়ে ধরে। এরপরই সে এন্ড্রুকে বলে রায়াকে নিয়ে দূরে সরে যেতে। তারা সরে যেতেই কিনান প্রচন্ড রাগ করে আর লিডিয়াকে বলে সে তার মেয়েকে হারিয়ে ফেললো কি করে, কেউ তাকে জোর করেনি তার মেয়েকে রাখার জন্য। সে যদি রাখে তাহলে যেন ঠিক করে রাখে, নাহলে রাখার কোনো দরকার নেই। লিডিয়ার মা তখন বলে কিনান যেন তার মেয়ের সাথে সুন্দর করে কথা বলে, সে এভাবে কেন কথা বলছে, আর রায়া তো এখন ঠিকই আছে। কিনান তখন বলে রায়া একেবারেই ঠিক নেই, তার বাবাকে একজন মহিলা চুরি করে নিয়ে গেছে। এবার তো লিডিয়ার মাও রেগে যায় আর বলে সে যেন নিজের মেয়েকে ম্যানার শেখায়। এই সময় আরিস চলে আসে আর সবাইকে শান্ত হতে বলে। কিনান বলে সে শান্ত হবে না, লিডিয়ার কারণে তার মেয়ে হারিয়ে গিয়েছিল। তখনই রায়া আসে আর বলে সব তারই দোষ ছিল। তার মা যেন চুপ করে। কিনান তখন মেয়েকে নিয়ে চলে যেতে যেতে লিডিয়াকে বলে সে তার পরিবারকে বিরক্ত করা যেন ছেড়ে দেয়। এরপর লিডিয়া আরিসকে বোঝায় যে তার কোনো দোষ ছিল না, রায়া তো হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। আরিসও ব্যাপারটা বুঝতে পারে আর তাকে সান্ত্বনা দেয়। এদিকে এন্ড্রু বাড়ি পৌঁছে রায়াকে বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, সে যেন চিন্তা না করে। তবে রায়া তো তার মুখ কালো করে রাখে। কিনান তখন এন্ড্রুকে সরি বলে, কারণ তার জন্য এন্ড্রুর পুরো দিনটাই নষ্ট হয়েছে। এমনকি কিনান তার মুখের উপর চেঁচামেচিও করেছে। এন্ড্রু তখন হেসে বলে কোনো ব্যাপার না, সে অন্তত বুঝতে পেরেছে রেগে গেলে কিনান কি করতে পারে। এবার তো কিনানও হেসে ফেলে। তখন এন্ড্রু তাকে ভেতরে যেতে বলে আর রায়াকে সময় দিতে বলে। ওদিকে লিডিয়া তো বেশ আফসোস করছিল। সে বলতে থাকে সে বুঝতে পারেনি তার হাত দিয়ে এত বড় একটি দুর্ঘটনা ঘটে যাবে, তাই আরিস যেন তাকে ক্ষমা করে দেয়। আরিস তখন বলে সে জানে না লিডিয়া এখনো বুঝতে পেরেছে কিনা যে আজ কিনান আর তার মনের উপর দিয়ে কি গেছে। লিডিয়া বলে সে এই জন্যই তো ক্ষমা চেয়েছে। আরিস তখন বলতে থাকে কিনান এতদিন রায়াকে তার সাথে খুব সহজেই বের হতে দিত, এখন হয়তো আর দিবে না। এই বলেই সে মন খারাপ করে উঠে চলে যায়। লিডিয়া তখন তাকে বলে যে সে তাকে ভালোবাসে। আরিস তখন তাকে কিচ্ছু না বলে শুধু কপালে কিস করে চলে যায়। এরপরে আমরা কিনান আর এন্ড্রুকে দেখতে পাই। তারা পার্কে সাইক্লিং করছিল। তাদের দুজনের মধ্যে সাইকেল রেস হতে থাকে আর দেখা যায় কিনান জিতে যায়। দুজন তো খুব আনন্দ করতে থাকে। এরপর বিশ্রাম নিতে বসে এন্ড্রু জিজ্ঞেস করে যে রায়া কেমন আছে। কিনান জানায় ভালোই আছে, তবে সে কিছুটা ভয় পেয়েছে। কিনান আরো বলে সে এখনো বেশ লজ্জা পাচ্ছে, কারণ সে এন্ড্রুর সাথে চেঁচামেচি করেছে, যা তার করা একদমই উচিত হয়নি। এন্ড্রু তখন বলে কিনান তার সাথে সারাদিনও যদি চেঁচামেচি করে, তার মনে যে অনুভূতি রয়েছে তার প্রতি তা কখনোই পরিবর্তন হবে না। কিনান তো এ কথা শুনেই চুপ করে যায় আর একসময় বলে যে সে সবসময় এন্ড্রুকে বন্ধুই ভেবেছে আর সেও যেন তাই ভাবে। কিন্তু এন্ড্রু তো তা করতে পারবে না, কারণ সে সব সময় কিনানকে মনে মনে ভালোবেসে এসেছে আর এখনো তাই করবে। তবে সে এর বিনিময়ে ভালোবাসা চায় না, তার নিজের ভালোবাসাই তার জন্য যথেষ্ট। কিনান এসব শুনে আর কিচ্ছু বলে না। তাদের মধ্যে তখন এক অদ্ভুত নীরবতা তৈরি হয়। তো এরপরই দেখা যায় সেদিন ছিল কিনানের জন্মদিন। তার ক্লিনিকের স্টাফরা সবাই তো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিনান তখন তাদের জন্য কিনে আনা পিজা তাদেরকে দেয়। ঠিক এমন সময় তার কাছে কল দেয় লিডিয়া। লিডিয়া বলতে থাকে কিনানের কোনো সমস্যা না থাকলে সে তার সাথে তার বাড়িতে গিয়ে একটু দেখা করতে চায়। কিনান এটা শুনে জিজ্ঞেস করে কি ব্যাপারে সে দেখা করতে চায়। লিডিয়া বলে গতদিনের ওই ব্যাপারটার জন্য সে খুবই অনুতপ্ত। সে তার সাথে দেখা করে তাকে সরি বলতে চায় আর সে চায় কিনান তাকে ক্ষমা করে দিক। তার আসলে অনেক বেশি খারাপ লাগছে। কিনান তখন লিডিয়াকে তার বাড়িতে চলে আসতে বলে। তো বাড়ি ফিরেই তো কিনান অবাক হয়ে যায় আর দেখতে পায় যে তার জন্য তো বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছে। তার জন্য রায়া আর আরিস মিলে সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছে। কিনান তো এসব দেখে খুবই খুশি হয়ে যায় আর রায়া বলে তার বাবা নিজের গাড়ি বাড়ির সামনে না রেখে দূরে রেখে এসেছে, যেন কিনান কিচ্ছু বুঝতে না পারে। আরিস তখন বলে এই সবকিছু রায়ার পরিকল্পনা ছিল। তো এরপরই আসে উপহার দেওয়ার পালা। রায়া তো তার মাকে খুব সুন্দর একটা উপহার দেয়। সে নিজের হাতে আঁকা একটি ছবি তার মাকে উপহার দেয়, যেখানে সে তার পরিবারের ছবি এঁকেছিল। সে তার মা আর তার বাবার ছবি এঁকেছে আর লিখে দিয়েছে হ্যাপি ফ্যামিলি। এই উপহারটি কিনানের খুব বেশি পছন্দ হয়। এরপরই আসে আরিসের উপহার দেওয়ার পালা। আরিস তো কিনানের জন্য খুবই সুন্দর আর দামি একটি নেকলেস নিয়ে আসে। কিনান তো এতে কিছুটা অবাকই হয়। তবে রায়া যখন বাবার থেকে নেকলেস নিতে বলে সে তখন আর কিছুই বলতে পারে না। আরিস তাকে নেকলেস পরিয়ে দিচ্ছিল, ঠিক তখনই সেখানে লিডিয়া চলে আসে। সে তো এসে এসব দেখে আর কিচ্ছু বলে না। তার
তার খুবই খারাপ লাগে, তাই সে সেখান থেকেই চলে যেতে নেয়। কিনান তখন তার পেছন পেছন যায় আর বলে সে কিছুই জানতো না যে তারা এসব পরিকল্পনা করেছে। লিডিয়া তখন আর কিচ্ছু বলে না। কিনান তারপরও তার পেছন পেছন যায় আর তাকে বলে তার পার্টিতে জয়েন করতে, তবে লিডিয়া তাতে রাজি হয় না। এদিকে মেয়েকে সেখানেই থাকতে বলে আরিস বাইরে চলে আসে। কিনান তখন তাকে বলে বাড়ি ফিরে যেতে। আরিস বলে সে রায়াকে বলেছিল তারা একসাথে পার্টি করবে। এটা শুনে কিনান বলে যে তার এখন চলে যাওয়াটাই উচিত হবে। রায়া তখন মন খারাপ করে তার বাবাকে যেতে নিষেধ করে। আরিস বলে তাকে যে যেতেই হবে। এই কথা বলেই সে বেরিয়ে যায়। এরপরই সে বাড়ি এসে একটা ড্রিঙ্ক তৈরি করে লিডিয়াকে দেয়। লিডিয়া বলে সে এত স্বাভাবিক কিভাবে আছে, মনে হচ্ছে যেন কিছুই হয়নি। আরিস তখন বলে সে এমন কিছুই করেনি, সে শুধু তাই করেছে যা রায়া চেয়েছে। লিডিয়া বলতে থাকে রায়া কি এও চেয়েছে যে আরিস তার মাকে নিজের হাতে নেকলেস পরিয়ে দিবে? এটা এমন কোনো বড় ব্যাপার নয়। লিডিয়া আরো বলে তার কাছে এই সব জিনিসই অনেক বড় ব্যাপার। আরিস তখন বলতে থাকে তার এখন ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই লিডিয়া তার মায়ের কাছে আসে। তার মা তাকে বলে সে নিজেই বিবাহিত ও সন্তান সহ একজন পুরুষকে বেছে নিয়েছে, তার ফলাফল তাকে এখন ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। লিডিয়া তখন তার মাকে বলে তার কি মনে হয় আরিস তার প্রাক্তন স্ত্রীর কাছে ফিরে যাচ্ছে? এতে লিডিয়ার মা বলে তার এমন কিছুই মনে হচ্ছে না, তবে যেহেতু তার সাথে একসময় সম্পর্ক ছিল তাই কাছাকাছি গেলে অনুভূতিগুলো আবারও বেড়ে যাবে। তাই তাকে সবসময় এটাই চেষ্টা করতে হবে যেন তারা দুজন কাছাকাছি না যায়। লিডিয়া তখন চুপচাপ তার মায়ের কথা শোনে। এরপরই আমরা শুরুর দৃশ্য দেখতে পাই, যেখানে কিনান আর আরিস ঘুরে বেড়াচ্ছে আর একে অন্যের মাথা কাঁধে রেখে দাঁড়িয়ে আছে। এই সব কিছু ছিল লিডিয়ার ভয়ানক দুঃস্বপ্ন। এটা দেখেই সে ঘুম থেকে উঠে যায়। বাড়ি ফিরেই আরিস শুনতে পায় লিডিয়া এখনো বাড়ি ফিরে আসেনি। এরপরই সে অন্যমনস্কভাবে তার ব্যাগে হাত দিলে ভেতরে তার প্রথম বিয়ের আংটিটি খুঁজে পায়। এই সময় তার মন কিনানের জন্য কেমন যেন করে ওঠে। সে আংটি নিয়েই চলে যায় কিনানের বাড়িতে। কিনান তো এত রাতে তার বাড়ির সামনে আরিসকে দেখে বেশ অবাক হয় আর জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, তাও এত রাতের বেলা। আরিসকে তো তখন একেবারে উদ্ভ্রান্তের মতো দেখায়। সে তখন কিনানকে বলে কিনান যেন এই আংটিটি ফেরত নেয়, তার জন্যই আরিস জীবনে অসুখী হয়ে গেছে। কিনান এসব দেখে আরিসকে পাগলামি করতে নিষেধ করে আর বলে সে যেন এখন বাড়ি ফিরে চলে যায়, খামাখা যেন এখানে ঝামেলা না করে। আরিস তখন কিনানকে বলে তাকে আংটি ফেরত নিতেই হবে। সে জানে সবকিছু তার জন্যই হয়েছে, তার জন্যই এত ঝামেলা। আরিসই তার সাথে বাজে কাজ করেছে যা তার কখনোই উচিত হয়নি। তবে কিনানকে ছেড়ে সে এখন সুখে নেই, তাই এখন আর সে কিনানকে ছাড়া থাকতে পারছে না। তাকে ছাড়া তার জীবনটা নিঃশেষ হয়ে যাচ্ছে। এইসব বলেই আরিস হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে। কিনান তখন আরিসকে উঠে দাঁড়াতে বলে আর তাকে একটু শান্ত হতে বলে। সে বলে আরিস যেন নিজেকে সামলে নেয়। আরিস তো তখনই তাকে জড়িয়ে ধরে আর একসময় সে তার কাছাকাছিও আসতে শুরু করে। কিনানের বাড়ির মেয়েরা তো দূর থেকে এই সব কিছু দেখছিল। সেই সময় এই শব্দে রায়ারও ঘুম ভেঙে যায়। এরপরই সে মেয়েদের এসে জিজ্ঞেস করে কি হয়েছে, বাড়িতে কে এসেছে। তারা তখন তাকে বলতে থাকে কেউ আসেনি, সিকিউরিটি গার্ড এসেছে শুধুমাত্র। তাই সে যেন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। আগামীকাল তাকে স্কুলেও তো যেতে হবে। এদিকে তো কিনান আর আরিস পাগলের মতো একে অপরের কাছাকাছি আসতে থাকে আর একটা সময় তারা বেশ অন্তরঙ্গ হয়ে পড়ে। তবে খুব বেশি কিছু হওয়ার আগেই কিনানের হুঁশ ফিরে আসে। সে সাথে সাথে আরিসকে সরিয়ে দেয়। আরিসও এবার বেশ আফসোস করে। সে বলে সে কিনানের সাথে এমন কিছু করতে চায়নি। আরিস তাকে বারবার সরিও বলতে থাকে। হতভম্ব কিনান তখন কোনো মতে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তো আরিস চলে গেলেই তো সে প্রচন্ড কাঁদতে থাকে। সে তার পুরো শরীর এমন ভাবে মুছতে থাকে যেন তার শরীরে কিছু একটা লেগে আছে। এরপরই সে গোসল করতে চলে যায়, অদৃশ্য কোনো নোংরা মুছে ফেলতে। পুরোটা সময় সে প্রচন্ড কান্না করতে থাকে। সে যেন আরিসের থেকে আলাদা হয়ে যাওয়ার পর আরো একবার ভেঙে পড়েছে। তো পরদিন ভোরবেলায় আরিস লিডিয়ার বাড়িতে চলে যায় লিডিয়াকে ফেরত আনার জন্য। এই লোকের অবস্থা কি দেখলেন? তার একসাথে দুজনকেই লাগবে, একবার এখানে তো আরেকবার ওখানে করে বেড়াচ্ছে। যাক, তো সে যখন লিডিয়ার বাবার বাড়ি যায় তখন লিডিয়ার বাবা তাকে ভেতরে নিয়ে বসায়। আরিস লিডিয়ার খোঁজ নিতে থাকে। লিডিয়ার বাবা জানায় যে সে লিডিয়ার কাছে যেতে পারে, তবে তার সাথে তার কিছু কথা আছে। এরপরে লিডিয়ার বাবা আরিসকে বলে সে জানে আরিস বেশ কঠিন অবস্থায় আছে, তবে তার এটাও বুঝতে হবে যে লিডিয়া নিজে কেমন আছে, তার মানসিক অবস্থা কেমন।
সে কিসের ভেতর দিয়ে যাচ্ছে। তার আর রায়ার মায়ের ভেতর যদি কিছু থেকে থাকে তাহলে সে যেন সেগুলোকে একেবারে শেষ করে ফেলে, কারণ এভাবে তো আর জীবন চলতে পারে না, তাই না? এমন সময় লিডিয়ার মা আসে। সে এসেই লিডিয়ার বাবাকে থামায় আর আরিসকে জড়িয়ে ধরে স্বাগত জানায় আর বলতে থাকে লিডিয়া বাড়ির পেছনেই আছে, তাই সে যেন সেখানে যায়। আরিসও তখন সেখানে চলে যায় আর লিডিয়াকে জড়িয়ে ধরে। সে তাকে বলতে থাকে সে যেন বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়, তারা যেতে যেতেই কথা বলতে পারবে। লিডিয়াও তখন বেশি কথা না বাড়িয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। তো যেতে যেতে গাড়িতে আরিস লিডিয়ার সাথে টুকটাক কথা বলার চেষ্টা করে, তবে লিডিয়া তো তার কথার কোনো জবাবই দেয় না। যাক, তো এরপরই তারা রায়াকে স্কুল থেকে তুলে নেয় আর তারা তিনজন আরিসের কোম্পানিতে চলে আসে। আরিস আর রায়া ভেতরে বসে আর লিডিয়া অন্যদিকে গিয়ে ফোনে কথা বলতে থাকে। রায়া তখন তার বাবাকে জিজ্ঞেস করে গত রাতে কি সে তাদের বাড়িতে গিয়েছিল। আরিস বলে কোথায়, সে তো যায়নি। রায়া হয়তো স্বপ্ন দেখেছে, কারণ সে তাকে মিস করছিল। রায়া এটা শুনে বলে না, সে তার বাবাকেই দেখেছে, সে একেবারে নিশ্চিত। আরিস তো এবার না পেরে স্বীকার করেই ফেলে আর বলে হ্যাঁ, সে গিয়েছিল। রায়া তখন বলে যে সে যদি তাদের বাড়ি গিয়ে থাকে তাহলে তার ঘরে যায়নি কেন, তার সাথে দেখা করেনি কেন। আরিস বলে দেখা করেনি কারণ সে জানে রায়া সেই সময় ঘুম থাকবে আর তার আজ স্কুলও ছিল, তাই সে তার ঘুম ভাঙায়নি, তাকে ডিস্টার্ব করেনি। এসব শুনে রায়া বলে তার তো ঘুম ভেঙে গিয়েছিল, সে নিচেও আসতে চেয়েছিল, তবে তার বাড়ির মেয়েটরা তাকে যেতে দেয়নি। সে জানে না কেন তারা তার সাথে এমনটা করেছে। তো বাবা মেয়ের এই পুরো কথোপকথন বাইরে দাঁড়িয়ে লিডিয়া শুনছিল। এরপরই সে আরিসকে বলে যে তাকে একটু জরুরি কাজে বাইরে যেতে হবে। আরিস তখন তার কাছাকাছি আসে আর বলে ঠিক আছে, সে যেন সাবধানে গাড়ি চালায়। এরপরই দেখা যায় লিডিয়া সরাসরি চলে যায় কিনানের ক্লিনিকে। সে সেখানে গিয়েই কিনানকে বলে সে তার সাথে কিছু কথা বলতে চায়। কিনান তখন জিজ্ঞেস করে সে কোথায় বসে কথা বলবে। লিডিয়া তখন তাকে গাড়িতে উঠতে বলে। সে ড্রাইভিং করতে শুরু করে। কিনান তখন জানতে চায় তারা কোথায় যাচ্ছে। সে সময় লিডিয়া জিজ্ঞেস করে গত রাতে আরিস কি তার বাড়িতে গিয়েছিল। কিনান বলে হ্যাঁ, সে গিয়েছিল। লিডিয়া তখন তার কারণ জিজ্ঞেস করে। কিনান বলতে থাকে তাকে জিজ্ঞেস না করে লিডিয়া যেন তার স্বামীকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। এর উত্তরে লিডিয়া বলে সে তাকে জিজ্ঞেস করবে না, কারণ তাকে জিজ্ঞেস করলেই তার স্বামী ঠিকঠাক জবাব দিবে না। তাই তো লিডিয়া কিনানের সাথে কথা বলতে এসেছে। এরপরই সে তাকে জিজ্ঞেস করে গত রাতে কি তারা একসাথে রাত্রি যাপন করেছে। কিনান তো বারবার বলে না, তারা এমন কিছুই করেনি। লিডিয়া তো তখন রেগে মেগে প্রচন্ড গতিতে গাড়ি চালাতে থাকে আর একই কথা জিজ্ঞেস করতে থাকে, যে দৃশ্য আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তো লিডিয়া তো তখন কিনানকে বারবার সত্য কথা বলতে বলে। সে বলতে থাকে যে সে জানে তাদের মধ্যে কিছু হয়েছে। তো সেই সময় তার পাগলের মতো গাড়ি চালাতে দেখে কিনান তাকে গাড়ি থামাতে বলে, তবে লিডিয়া তো কিছুতেই সেই কথা শোনে না আর বলে তারা দুজন মরে গেলেও তার কিচ্ছু যায় আসে না, সে সত্য কথা জেনেই ছাড়বে। তাই সে আবারও জিজ্ঞেস করে তারা কি একসাথে রাত কাটিয়েছে, তারা কি ঘনিষ্ঠ হয়েছে। এবার আর না পেরে কিনান স্বীকার করে যে হ্যাঁ, তারা ঘনিষ্ঠ হওয়ার কাছাকাছি চলেই গিয়েছিল। তো এতটুকু কথা শুনেই তো লিডিয়া হার্ট ব্রেক করে বসে। এতে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে তারা বেঁচে যায়। এরপরে লিডিয়া গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করে তো কাছাকাছি চলে যাওয়ার মানে সে কি বুঝিয়েছে। কিনান তার জবাব দেয় না। লিডিয়া জিজ্ঞেস করে এসব করে কিনান সুখে আছে কি। এবার কিনান হাসার মতো শব্দ করে বলে সে অবশ্যই সুখে আছে, কারণ তার উপর একসময় কি গেছে তা লিডিয়া এখন বুঝতে পারছে। লিডিয়া কি ভেবেছিল তার বিয়ে তার জীবন শেষ করে দিয়ে লিডিয়া খুশি থাকবে। লিডিয়ার সাথে এমনটাই হওয়ার কথা ছিল। এই বলেই কিনান সেখান থেকে চলে যায়। এরপরে লিডিয়া বাড়ি ফিরে আসে। তখন আরিস তাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। লিডিয়া বলে সে কিনানের কাছে গিয়েছিল আর তার সাথে কথা বলেছে। এটা শুনে আরিস বলতে থাকে তার সেখানে যাওয়া মোটেও উচিত হয়নি। মানুষ যতটা কম জানে ততটাই সুখে থাকে। এমন কিছু মানুষের জানা উচিত না যাতে তার কষ্ট বাড়তে পারে। ঠিক এমনটাই তার প্রথম বিয়েতে হয়েছিল। লিডিয়া তখন বলে সে আসলে কি চায়, সে তাকে কেন বিয়ে করেছে। যদি কিনান তাকে নিজ থেকে ডিভোর্স না দিত, আরিস কি লিডিয়াকে কখনো বিয়ে করত। এর উত্তরে আরিস বলে সেই সব কেন জিজ্ঞেস করছে, সে কি জীবনে শান্তি চায় নাকি শুধুমাত্র ঝগড়া ফ্যাসাদ চায়। লিডিয়া কেন এসব ঝামেলায় খামোখা নিজেকে জড়াচ্ছে। লিডিয়া তো এবার আরিসের খুব কাছাকাছি চলে আসে আর বলে সে বুঝতে পেরেছে সে সব সময় তার জীবনে রাজকুমারী হয়েই রয়ে গেছে, রানী কখনো হতে পারেনি। তো এরপরই আমরা আরিসকে তার বিজনেস ইনভেস্টরের সাথে দেখতে পাই। তো তার বিজনেস ইনভেস্টর তাকে বলে যে তার ব্যক্তিগত সম্পর্কের কারণে তার ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরিস তখন ভদ্রলোককে বলে
তার এই ডিলের সাথে তার পরিবারের কি সম্পর্ক। ইনভেস্টর বলে যে পরিবার সামলাতে পারে না, তার কাছ থেকে ব্যবসা সামলানোটা কিভাবে আশা করা যায়। আরিস তো তখন ব্যাকুল হয়ে বলতে থাকে যে তার ইনভেস্টমেন্ট তার কোম্পানির জন্য খুবই প্রয়োজন, তবুও ইনভেস্টর গলে না আর বলে সেই ডিল করতে রাজি নয়। এমনকি তার কাছে ব্যাংক লোনের চিঠিও চলে আসে। সবকিছু মিলে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে, সে কি করবে বুঝতেই পারে না। এই অবস্থায় একদিন কিনান তার সাথে দেখা করতে চায়, তাও আবার সেই রেস্টুরেন্টটাতে যে রেস্টুরেন্টে তারা ডেট করার সময় প্রায় দেখা করত। এটা ছিল কিনানের প্রিয় রেস্টুরেন্ট। তো নির্দিষ্ট দিনেই দেখা যায় বেশ সুন্দর করে সেজেগুজে আরিসের সাথে দেখা করতে আসে কিনান। আরিস তো তাকে দেখে তার অনেক প্রশংসা করে আর বলে সে খুব অবাক হয়েছে, কারণ কিনান এই রেস্টুরেন্ট বেছে নিয়েছে তাদের সাক্ষাতের জন্য। কিনান তখন বলে সে তাদের দুজনের সম্পর্কে কিছু একটা বলতে চায়। আরিস তখন বলে সে তো এখানে আসার পরপরই কিনানের প্রিয় ড্রিঙ্ক অর্ডার করে নিয়েছে আর এখন সে কিনানের কথা শোনার জন্য পুরোপুরি প্রস্তুত। কিনান তখন বলে সে আরিসকে ডিভোর্স দিয়েছিল কারণ সে প্রচন্ড ভেঙে পড়েছিল। সে তাকে সায়স্তা করতে চাইছিল, এমন কিছু করতে চাইছিল যেন আরিস ধ্বংস হয়ে যায়, কারণ এই ধোঁকা সে মেনে নিতে পারছিল না। এই সিদ্ধান্তটা নিতে তার খুব কষ্ট হয়, তবুও সে এমন একটা সিদ্ধান্ত নেয়। আরিস তখন বলতে থাকে সে জানে সে ভুল করেছে, তাই সে তার কাছে ক্ষমাও চেয়েছে আর কখনো এমন না করার কথাও বলেছে। কিনান তখন নিজের কথা চালিয়ে যায়। সে বলে সে ভাবতো সে আরিসকে প্রচন্ড ভালোবাসে, তবে যেদিন আরিস তার কাছে ক্ষমা চায় সেদিন কিনান বলে সেও তাকে যেমন ঘৃণা করে না তেমন আর ভালোবাসে না, তার প্রতি কোনো রকমের অনুভূতি নেই তার। আরিস বলতে থাকে কিনান এইসব কেন বলছে, এইসব শুনে তার আরো অনেক বেশি কষ্ট হচ্ছে। এরপর কিনান বলে সে আরিসকে জানিয়ে দিতে চায় যে তাদের মধ্যে আর কিছুই নেই, সবকিছু তারা এখানেই শেষ করে দিবে। এটা বলে কিনান উঠে দাঁড়ায় আর আরিসকে জড়িয়ে ধরে বিদায় জানায়, আর এভাবেই তাদের সব কিছুর ইতি ঘটে। তো কিনান বের হলেই দেখা যায় সেখানে আমরা লিডিয়াকে দেখতে পাই। সে তখন লিডিয়াকে বলে আরিস এখন শুধু তার। এরপরে কিনান ফিরে যায় আর নিজের মতো সময় কাটাতে থাকে। তাদের মা মেয়ের খুব ভালো সময় কাটতে থাকে। একদিন রায় একটি ড্রয়িং আঁকে যেখানে সে তার বাবা মাকে একসাথে না এঁকে আলাদা আলাদা এঁকেছে আর মাঝখানে তাকে এঁকেছে। রায়াকে ছবিতে দেখতে বেশ হাসি খুশি লাগছে, কারণ সে তার মায়ের সাথে দেখা করছে। মেয়ের আঁকা ছবি দেখে তো কিনান বেশ খুশি হয়, তার মেয়েও এই সব কিছুর সাথে এখন নিজেকে মানিয়ে নিয়েছে। তো একদিন দেখা যায় কিনান তার বিয়ের আংটিটা নিয়ে নদীতে ফেলে দিয়ে আসে আর পাকাপোক্তভাবে সবকিছু শেষ করে দেয়। তো এরপরেই দৃশ্য চলে যায় আরিসের কাছে। সে একটি বারে ড্রিঙ্ক করছিল, তখনই একটি মেয়ে এসে তার পাশে বসে। সে সময় আরিসকে দেখে আমরা বুঝতে পারি আরিস এমন একজন লোক যার স্বভাব আর কখনোই পরিবর্তন হবে না। মেয়েদের সে শুধুই কষ্ট দিয়ে যাবে সারাটা জীবন। তো সেটা কখনো কিনান বা কখনো লিডিয়া অথবা অন্য কোনো মেয়ে। তো এই দৃশ্যের সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটার মাধ্যমে একটা জিনিস খুব ভালোভাবেই সবাইকে বোঝানো হয়েছে যে আরিসের মতো ছেলেদেরকে কখনোই সুযোগ দেওয়া উচিত না, কারণ এই ধরনের লোকের মনে অনেক মেয়েদের বসবাস। এই ধরনের ছেলেদের মনে এতটাই বড় থাকে যে তারা তাদের মনে অনেক মেয়েদেরকে জায়গা দিয়ে ফেলে। তাই এই ধরনের লোককে সবসময় এড়িয়ে চলাটাই শ্রেয়। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই ইন্দোনেশিয়ান গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। তাছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করে নিন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।